প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পাড়ি দেয় এই তরুণী। দালালের মাধ্যমে বর্ডার পেরিয়ে বাংলাদেশে পা দিতে না দিতেই ধরে ফেলে বিজিবি এবং তার 2 বছরের জেল হয়। 2 বছর পর দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আজ মেয়েটিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয় বিজিবি। কান্নায় ভেঙে পড়ে তরুণী এবং সে জানায়, আমি যে ভুলটি করেছি সে ভুলটি যেন আর কেউ না করে। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাব, এইটা মাথায় রাখলেই হবে। জানা যায়, পশ্চিমবঙ্গের হাওড়ায় বেড়াতে এসেছিল বাংলাদেশের নারায়ণগঞ্জের এক যুবক। সেখান থেকেই 18 বছরের প্রিয়াঙ্কা নস্করের সঙ্গে তার আলাপ হয় এবং কিছুদিনের মধ্যেই দুজনের প্রেমও জমে ওঠে। বাড়ি গিয়ে ওই যুবক প্রিয়াঙ্কা নস্করকে ডেকে পাঠায় এবং তাকে বিয়ে করে স্থানীয় একটি গার্মেন্টসের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো প্রিয়াঙ্কা নস্কর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক দালালের মাধ্যমে বাংলাদেশে পাড়ি দেয় এবং বাংলাদেশে পা দিতেই তাকে ধরে ফেলে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি। সাজা হিসেবে তার 2 বছরের জেল হয়। 2 বছর জেল খাটাকালীন তার প্রেমিক একবারও তার সঙ্গে দেখা করতে আসেনি। এই কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে তরুণী। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাব, এইটা মাথায় রাখলেই হবে। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, 2 সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। এবং এ বিষয়ে বিজেপি সদস্যরা জানিয়েছে, 2 দেশের আইনি জটিলতা পেরিয়ে আমরা তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এটা খুব আনন্দের বিষয়। তারপরও বন্দি জীবনে তো কেউ আটকা থাকতে চায় না, সেই হিসেবে সে ভালো ছিল। আর সব থেকে ভালো লাগছে যে তার ফ্যামিলির কাছে বুঝে দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া।